রিমির দাদু কি করে প্রত্যেক দিন রাতে না এরকম এই পাশটাই আমরা মাথা দিই তো জালনার দিকে রিমির দাদু মানে বাবা হচ্ছে ওই বস্তা দিয়ে রাখে যাতে ঠান্ডা না লাগে। তার নাতির প্রতি এত যত্ন। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা। রিমির উপর চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকো, যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের আমার অনেক অনেক ভালোবাসা। যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো, আমিও মোটামুটি আছি, তোমাদের রিমিও ভালো আছে। তা আমি উঠেই প্রথমেই ঘরটা তো আগেই ঝাড় দিয়ে বেরোই, বাসি ঘরটা। এইদিকে আজকে না যে রিমির জন্য একটা বাথরুম হবে এখনও হয়নি বলে তোমাদের আমি দেখাতেও পাচ্ছি না, মাত্র মাটি খুঁড়েছে আর কি। আর হচ্ছে ইট এসছে, তা রিমির বাপি ওখানে ইটে জল দিচ্ছিল, অনেক ভোরে উঠে গেছি। তা আমি রাতেই বাসনটা যেহেতু মেজে রাখি এর জন্য আমার বাসন মাজার কাজটা থাকে না। আমি ঘর বারান্দা উঠান ঝাড় দিয়ে তা ভাবছি আজকে বাসি কাপড় ছাড়ার আগেই যে কটা জামা কাপড় আছে কেচে দিই, তারপরে আবার দুপুরবেলা কি বিকালবেলা কাচবো। এই যে সকাল 6:30টায় উঠি, মানে কাজ করতে করতে বেলাটা একদম চলে যায়, কাজ করে উঠে পারি না। এইদিকে দেখো আমি বাসি কাপড় ছেড়ে এসে আগে তাড়াতাড়ি চা করে দিলাম, মিস্ত্রিরা রয়েছে। আর আমার এই মোটরটা না পুরনো মোটর, আজ থেকে 5-7 বছর আগে আমার মোটর ছিল। তারপরে বাড়িতে বেচা কিনা রান্নাঘরটা ভেঙে যেহেতু ফেলা হয়েছে, রান্নাঘরে আমার মোটরটা বসানো ছিল। রান্নাঘরে যেহেতু আমার মোটরটা বসানো ছিল, রান্নাঘরটা যেহেতু ভেঙে ফেলতে হয়েছে এর জন্য মোটরটা খোলা ছিল। এবার মোটরটা তো লাগাতে হবে, কারণ আমাদের কলে খুবই জল কম ওঠে। আর মোটরটা দেখো ঘরে পড়ে থাকলে যা হয়, এবার ঘরে পড়েছিল মোটরটা মনে হয় খারাপ হয়ে গেছে। তো এটা আমাদের বাড়ির পাশে একটা কাকা হয়, তা কাকা এসে বললো বৌমা মোটরটা নিয়ে যাই, আমি ঠিক করে নিয়ে আসবো। আমি বললাম ঠিক আছে কাকা। আর বলো রিমির বাপি যদি না থাকতো বাড়িতে এই সব কাজগুলো কি সম্ভব হতো? আমি হাজার বললেও বাবা এই কাজগুলো করতো না। গুড মর্নিং সকলকে, সকাল কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই যে মা এখন আমাকে খাইয়ে দিচ্ছে, আর দাদু এদিকে খাচ্ছে। রিমিকে যদি কটা ভাত খাইয়ে দিই ও কিন্তু ও নিজে হাতে যে কটা না খাবে তার থেকে 2 গাল বেশি খায়। তাই আমার হাজার কাজের ব্যস্ত থাকলেও আমি কিন্তু ওকে একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করি, অন্তত সকালবেলাটা। আর রাতের বেলা দুপুরবেলাও নিজেই খাই, তোমরা তো দেখো। আমি ওদেরকে খাইয়ে বলতে দাদু নাতিকে ভাত দিয়ে কমপ্লিট করে ওইদিকে আমি চলে এসি বিছানাটা গুছাতে। যতই প্রত্যেক দিন পরিষ্কার করি, আমার না একটা মাদুর কিনতে হবে জানো তো। এই বিছানাগুলো যখন মানে শীতকালে অনেক বলে না অনেক হচ্ছে বালিশ ব্ল্যাঙ্কেট হয়, তো এইগুলোই চেয়ারে রাখতে গেলেই না পড়ে যায়। একটা মানে মাদুর নেই, ছিল মাদুর নেই যে তা না, ওটা ছিঁড়ে গেছে, ওটা বাবার কাছে দিয়ে গেছিলাম। ওটা অনেক দিন মাদুর ছিল, তা বাবাকে জিজ্ঞাসা করছিলাম মাদুরটা কি করেছো, বলছে মাদুরটা ছিঁড়ে গেছে। আমি বললাম ঠিক আছে, একটা মাদুরওয়ালা আসলে বলো, আমি একটা মাদুর কিনবো নিচে বসা টসার জন্যে। আপাতত বস্তা পেতেই বসি। তা আজকে খাটটা পুরো একদম ভালো করে মুছলাম, প্রত্যেকদিন না সেরকমভাবে মুছা হয় না, তা আজকে ভাবলাম যখন একটু টাইম পেয়েছি আজকে ভালো করে মুছি। সকাল বন্ধুরা, এই এখন হচ্ছে খাটটা গুছিয়ে এই কুনা কাঞ্চিগুলো ঝাড় দিয়ে বের করলাম। খাটটা গুছিয়ে বলতে সকালে একটা বিছানা চাদর ধুয়ে দিয়েছি, এখন আবার এখন না একবারে স্নান করার সময় ধোবো বিছানার চাদরটা। তা হচ্ছে ওইদিকে মিস্ত্রি কাজ করছে, স্নান আজকে অনেক লেটেই হবে, আর কিছু করার নেই, মিস্ত্রি কাজ করে গেলে তারপরে। এবার হচ্ছে শোকেসটা রাত্রিবেলা গুছাবো, এখন গুছাবো না, কারণ ছোটো দিনের বেলা তো এই রিমিকে ভাত খাইয়ে আস্তে আস্তে ওকে একটু যদি খাইয়ে দিই তাহলে ও খেতে পারে ভালো। তা আবার 12টা 12:30টার মধ্যে রিমির স্নান হয়ে যায়, 1টার মধ্যে ওকে ভাত দিই। এখন আবার রান্না করতে যাব, পেঁয়াজকালি ভাজা আর হচ্ছে মাছের ঝোল করব, আর কিছু করব না। আর সকালবেলা ঘি আলু সিদ্ধ আর টমেটো সিদ্ধ দিয়ে দাদু নাতি ভাত খেলো। আমাদের এখনও খাওয়া টাওয়া হয়নি, টাইমই পাচ্ছি না। রিমিকে ওষুধ দিলাম, খাইয়ে ওষুধ দিয়ে আমার ভিডিওটা পোস্ট করে তারপরে বিছানাটা গুছালাম। আর ঘরটা রাত্রিবেলা পরে গুছাবো, শুধু সুকেসটা রেখেছি, কালকে রাত্রিবেলা একটু অল্প একটু গুছিয়েছিলাম। যে পরশুদিনকে আনার পরে তো পরিষ্কার করে মোটামুটি গুছানো হয়েছে, কিন্তু সেমনভাবে এখনও গুছানো হয়নি। আর ঘরে মাটির কাজ হচ্ছে তো এত বালি কিচকিচ কিচকিচ করছে, ভেবেছিলাম আজকে ঘরটা লেপবো, কালকে অমাবস্যা কালী পুজো গেছে, অমাবস্যা গেছে, কোনো দিদিদের বাড়ি থেকে গোবর আনি, তা গোবর আনতে পারিনি। আজকে মঙ্গলবার, আজকেও গোবর দেয়নি, কালকে বুধবার, কালকে 1 জানুয়ারি, একবারে কালকে গোবর এনে তারপরে বৃহস্পতিবার দিন ঘর দুয়ার সব লেপবো। যাই হোক তাড়াতাড়ি যাই রান্না করে নিই। মানে ছোটো দিনের বেলা তো সেই 6:30টায় উঠেছি, উঠতে একটু লেট হয়ে গেছে, 6:30টায় উঠেছি।
উঠার পরের থেকে মানে 1 মিনিট বসার টাইম পায় না। তারপরে মিস্ত্রিদের 2বার 3বার চা দেওয়া হয়ে গেছে 10:30টার মধ্যে। শীতকালের দিন তো সবাই একটু চায় ভালোবাসে। আমি ঘর থেকে বেরিয়ে দেখছি রিমি না আজকে অনেক দিন পরে দোকানের সামনে এসে, ও কিন্তু ছোটোর থেকেই ওর ঠাম্মার সাথে মানে ঠাম্মির সাথে মাল কিন্তু দোকান থেকে নামাতো। ওকে কিন্তু আমাদের দোকানে যারা যারা মাল দেয় সব পাইকার কিন্তু ওকে চেনে। যত লোক আছে আমাদের দোকানে, যত মাল সবাই দিতে আসে, রিমিকে সবাই মানে কটকটি বলে ডাকে, কিন্তু কড়কড়ি ডাকে, কটকটি ডাকে, কত কিছু সবাই এক একজন নাম দেয়। কারণ এটা তো আমাদের অনেক পুরনো দোকান, তোমরা জানোই আমাদের এই দোকানটার বয়স 40 বছর। তা আমি ওকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসে আমি বলছি রাস্তায় যেতে হবে না, ধুলোবালি, মাস্ক পরে থাকো। তা ওকে একটা মাস্ক দিয়েছি। সকালবেলায় আমি ওর হাতে একটা মাস্ক সবসময় ধরিয়ে দিই, প্রত্যেক দিনের মাস্ক প্রত্যেক দিন। কারণ আসার সময় না আমি 1 বান্ডিল মাস্ক নিয়ে এসেছিলাম। আর এইদিকে সেই আমার বাবা যেদিনকে এসেছিলো ওই দিনকে ফুলকপি নিয়ে এসেছিলো, তার খাওয়াই হয় না। তা আজকে রিমির বাপি একটু মাছ এনেছে, তো মাছটা দিয়ে ফুলকপি আর পেঁয়াজকালি ভাজবো। কারণ রিমি পেঁয়াজকালি এত প্রিয়। আর রিমির বাপি এইদিকে ঘরে একটু কাজ করছিল। তা আমি বললাম কি ঘরটা তুমি এই যিশুকে প্রভুকে কোথায় রাখবো, তুমি একটু ফটোটা টাঙিয়ে দাও। তা ও এইদিকে বাইরেও কাজ করছে মিস্ত্রির সাথে, এইদিকে ঘরেও কাজ করছে। তাই আমি বললাম তুমি থাকতে থাকতে, তুমি তো আর হয়তো বাড়িতে 4-5 দিন থাকবে, তুমি এইগুলো আমার কাজগুলো কমপ্লিট করে দিয়ে যাও। তা ও এইদিকে হচ্ছে প্রভুকে মানে দেয়ালে আমি বললাম একটু একটা জায়গায় সুন্দর করে প্রভুকে আগে রাখো, তারপরে সব কিছু। এদিকে রিমির স্নানও করতে হবে। দেখো কথা বলতে বলতে 12টাও বেজে গেছে। ওকে তো টাইম মতন স্নান করাতে হয়, হাজার আমার ব্যস্ত থাকলেও। এদিকে বাবা কোথায় জানি চলে গেছে, বললাম না উনি হয়তো আমাদের মাথার উপরে বট গাছের মতন আছে, কিন্তু সব কিছুই নিজেদের সামলাতে হয়, ওনাকে তো আর কিছু বলা যায় না, বয়স হয়ে গেছে। যতটা করে ওটাই আমাদের অনেক। তা আমি এদিকে রিমিকে স্নানের জলটা দিয়ে, রিমির বাপি দিচ্ছিল, আমি দিইনি। আমি বললাম তুমি মেয়েকে স্নানের জলটা দাও, আমি হচ্ছে দোকানে মালটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে আবার রান্না করব। এদিকে দেখো স্নান করি, তারপরে রিমিকে টাইম মতন স্নান, আবার রান্না করে আবার ঠিক রাইট আমার 1টার মধ্যে রিমিকে ভাত দিতে হবে। আবার 12টায় ওষুধ আছে, মানে খাওয়ার আগে একটা ওর ওষুধ থাকে, দুবেলা থাকে ওটা। হিসাব বুঝতে পেরেছিস তো? 20 টাকার কিন্তু। হ্যাঁ, মা জিজ্ঞাসা করলে বলবা যে 3টে চোখ খাবার। রান্না করে ভাত আমার রিমিকে খাইয়ে দিলাম, পেঁয়াজকালি ভাজা আর মাছ ভাজা দিয়ে খেয়ে নিল। আমি এদিকে সব গুছিয়ে রাখলাম। আমি বললাম কি এই যে রিমি স্নান করে খেয়ে দিয়ে এখানে বসেও আছে। তা ওর বাপিকে বললাম যে তুমি লেবুর রসটা করে দাও, কারণ শীতের দিনের বেলা তো একটু যদি লেবুর রসটা তাড়াতাড়ি যদি 1টার মধ্যে না দেওয়া যায়, পরে দিলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। আমার হাজার কাজ থাকলেও আমি রিমিকে, তোমরা জানো আমি সবটাই আগে দিই। তো ওর বাপি কাজ করতে করতে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে এসে লেবুর রসটা করে দিল। কারণ আমাদের যখন খাওয়া হবে আগে আমার রিমি মানে মানু, তারপরে সব কিছু। তা তোমরা যে অনেকেই বলো না রিমি না লেবু চুষে খেতে পারে না, কি করা যাবে বলো? ছোটো থেকেই যে ওই যে ঝিনুকে করে দিই, একটা অভ্যাস রয়ে গেছে। তা আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে রান্না করতে। আজকে পেঁয়াজকালি ভাজা আর মাছের ঝোল, আর কিন্তু কিচ্ছু রান্না করিনি। শুভ বিকাল বন্ধুরা, এই এখন স্নান করে আসলাম। মিস্ত্রি এ দেখো কলের সামনে যদি মিস্ত্রি কাজ করে তাহলে তো সেখানে স্নান করতে পারি না। মিস্ত্রি 3টের সময় গেল, তারপরে আমি বাসন যা ছিল সব বের করে উঠান ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে বাসন মেজে এখন 4:40 বাজে এই স্নান করলাম। তাও মা একবার ফোন করেছিল, বলছিল আর চান করিস না এই অবেলায়, তো ঠান্ডা লাগলে ওকে আবার কে দেখবে। তা আমি বললাম না স্নান তো করতেই হবে, নাহলে রাতে ঘুম হয় না। এই এখন স্নান করে আসলাম, পুরো 4:40 বাজে। রিমির যে মশারির উপরে যে বিছনার চাদর দিই, 2টো ছোটো ছোটো বিছনার চাদর আছে, যেগুলো নিয়ে রিমিকে নিয়ে হসপিটালে যেতাম, হসপিটালে বেডে পারতাম, সেই চাদর 2টো তো মশারির উপর দিয়ে দিই যাতে ঠান্ডা না আসে ঘরে। তা হচ্ছে ওই ছোটো একটা চাদর পেতে দিয়েছি, ওটা পেতেও শুয়ে আছে। আর বড় চাদরটা এখন আবার চাদর পাতবো, সন্ধে দেবো, রিমিকে দুধ গরম করে দেবো। রিমিকে কালকের থেকে দুধ দিচ্ছি। স্যার মানে রিমির ডাক্তার বলেছে যে দুধ, কলা আর ডিম যদি খায় ক্যালসিয়ামটা বন্ধ করে দিতে বলেছে, ক্যালসিয়াম ওষুধটা। তা ও ডিম কোনো দিন ভালোবাসে না, ছোটো থেকে আমাদের দোকানে ও ডিম দেখে দেখে ও কোনো দিন ডিম ভালোবাসে না, ডিম মানে খাই না। অভিজিৎ ভাই বলে অর্ধেকটা করে খেতে, ও খায় না, ডিম পছন্দ করে না, ডিমটা খায় না।
তা বাবা হচ্ছে ওই কলা এনে দেয়, একটা করে কলা সকালবেলা ভাত খাওয়ার পরে একটা করে কলা খায়, আর দুধটা হচ্ছে এখন দেবো, বিকালবেলায় দিয়ে দিই, সন্ধে বেশি ঠান্ডার দিন তো বেশি সন্ধে করি না, এখনই আগে দুধটা ওকে গরম করে দেবো, তারপরে সব কাজ করব, তারপরে বিছানা গুছাবো, সন্ধেবাতি তারপরে দেবো। আগে হচ্ছে আমার রিমি, এই দেখো যতই আমার বাড়িতে মিস্ত্রি থাকুক আর যাই থাকুক, আমি স্নান করি খাই, সবাই বলে দিদিভাই তুমি একটু তোমার যত্ন করবে, ওর 1 বছর হয়ে গেলে ঠিক আমার পরে আস্তে আস্তে আমার শরীরেরও ঠিক যত্ন হয়ে যাবে। হাজার কাজ থাক আমার, হাজার কাজ, মানে আগে ওর লেবুর রস, ওর 12টার মধ্যে স্নান, ওর দুপুর 1টার মধ্যে ভাত, সকাল 9:30টার মধ্যে ভাত, তারপরে স্নানের জল, মানে যা যা থাকে। এখনও ক্রিম মাখাবো গায়ে, ও ঠিক করে ক্রিম মাখতে পারে না, আমি বলি তুই মাখ, যদি না পারে তারপরে তো আমি মাখিয়ে দিই, এখন আবার ক্রিম মাখাবো। আগে ওর কাজ তারপরে সব কিছু, সব বাচ্চাদেরই তাই, আমাদের নিয়ম এটাই, আগে হচ্ছে সন্তান তারপরে সব কিছু। আর বিএমটি পেশেন্টদের তো জানোই কীভাবে রাখতে হয়, শুধু থ্যালাসেমিয়া বিএমটি পেশেন্ট না, ক্যান্সার, লিকোমিয়া, ঠিক এইভাবেই, যাদের নিজের সেলফ দেয় তাদেরও ঠিক এইভাবেই যত্ন থাকতে হয়, আর যাদের তো বাইরের ডোনার তাদের তো মানে আরও বেশি যত্ন থাকতে হয়, কিন্তু সেম একই ট্রিটমেন্ট, ওদের আগে যত্ন তারপরে সব কিছু। তাহলে যাই, আমি দুধটা গরম করে ওর জন্য নিয়ে আসি, আর ক্রিমটা আগে মাখিয়ে দিই, তারপরে বিছানাটা গুছাবো। তা আমি ঘরে 10-15 মিনিট বসেছিলাম তোমাদের সাথে অরিজিনাল ক্যামেরায় কথা বলে। আর এই যে বন্ধু, আমরা যে রিমির বাপির নামে যে 2 কাটা জায়গা ছিল, এটাই আমি বেচেছিলাম। সত্যি আজকে 2024-এর দিন দেখে মানে খুবই কষ্ট হচ্ছে, তোমাদেরকে এটাই লাস্ট বললাম। হয়তো ভিটে বাড়িটা বেচে দিয়ে এতটা মনটা খারাপ লাগে যে আমার একটা উঠান ছিল, সামনের পজিশনে আমার ঘর ছিল, আর যেই দিকে এখন আমার দরজার মুখ দেখো, ওই দিকে হচ্ছে আমার পিছন ছিল। আর এই যে ইটটা দেখছো না, এই মানে ইট বলছি, এই যে এখানে এই পোলটার থেকে রাস্তা অবধি হচ্ছে আমাদের জায়গা, মানে আমার শ্বশুর বাবার নামে যেটুক আছে, আর হচ্ছে PW দিয়ে ওইটুকের মধ্যেই থাকি, তার মধ্যে ঘরটাও অনেকটা পড়ে গেছে ওই লোকটার জায়গার মধ্যে। আর কি করা যাবে, রিমিকে জামাকাপড় তুলে, রিমিকে বিছানাটা পেতে দিয়ে জামাকাপড় তুলে গুছিয়ে, তারপরে রিমির জন্য দুধ গরম করে, একদম পাতলা দেখো দুধটা, যতটা দুধ ততটা জল, তা ওর সেটাই চামচ দিয়ে দেখাচ্ছে। আমি একটু আবার তলে চিনি দিয়ে দিলাম হালকা করে একটুখানি। তা আজকের থেকে আমি বললাম, আজকে না কালকেও দিয়েছিলাম, তোমাদেরকে সেটা দেখানো হয়নি। কালকে আমি বলছিলাম যে এখন থেকে একটু করে প্রত্যেক দিন দুধ খেতে হবে, আগেও খেত, আবার ডাক্তার বলে দিয়েছে যে দুধ, কলা আর ডিম যদি খায় তাহলে ক্যালসিয়ামটা ছেড়ে দিতে বলেছে। তাই বললাম মানু, এবার হচ্ছে ক্যালসিয়াম আস্তে আস্তে সব ওষুধ বন্ধ করো, তুমি হচ্ছে দুধ, ডিম, কলা এইগুলো আস্তে আস্তে তোমরা খাওয়া চালু করো। বন্ধুরা, এই খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন মেজে তারপরে আসলাম, জানো ছোটো দিনের বেলা কাজ করেই সময় পায় না। 6:30টায় উঠি, আজকে বলেছি মানু অ্যালার্ম দিয়ে রাখ, 5:30টায় উঠবো, কারণ মিস্ত্রি আসবে কালকে। তা হচ্ছে ওরা কলে কাজ করলে তখন আমি আর কলে কাজও করতে পারি না, বাথরুমে যাওয়ার খুব অসুবিধা হয়ে যায়। তাই আমি বলছি আজকে 5:30টায় অ্যালার্ম দিবি। এই খেয়ে মাত্র আসলাম, ওই যে রিমি মানে ওষুধ খাওয়া তো হয়ে গেছে, ওষুধ খাওয়া কমপ্লিট, গার্গল করা কমপ্লিট, ওর বাপিও শুয়ে পড়েছে। কালকে তো 1 জানুয়ারি, সবাই অনেক অনেক আনন্দ করো, সবাইকে অগ্রিম কালকে তো 1 জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার। আর ভিডিওটা তো কালকেই পোস্ট হবে, কালকে 1 তারিখ, নতুন বছরের শুভেচ্ছা আমার প্রত্যেকটা থ্যালাসেমিয়া বাচ্চা। সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো, আর সবাই মাদের বলবো টেক কেয়ার করো বাচ্চাদেরকে। আমি জানি না রিমিকে কতটা করতে পারি। যাই হোক বন্ধুরা, 2022-এ ওর 19 জানুয়ারিতে প্রথম স্প্লিং অপারেশন হয়, তারপরের থেকে ওর বিএমটি চালু হলো। বিএমটির প্রসেসিং যখন স্প্লিংয়ের অপারেশন সাকসেসফুল হয়নি, তারপরেও যখন ওকে মাসে মাসেই ব্লাড দিতে হচ্ছিল, তারপরে হচ্ছে ফেব্রুয়ারি মার্চের থেকে আমার ডোনার খোঁজা হয়। 2022-এর থেকে 2023-এ আমি ডোনার পাই, তারপরে এস্টিমেট লেটার হাতে পাই। 2024-এ গিয়ে শেষ হলো। 21-এর থেকেই শুরু করতে পারো, 21-এর থেকেই 4 লাখ টাকা দিয়ে অপারেশন করলাম 2022-এ, 19 জানুয়ারি। 21-এই গেছিলাম সিএমসিতে। তা 2021-এর থেকে ভিটে বাড়ি বেচা, তারপরে ব্যবসা ছিল, ব্যবসায় আর লাস্টে পুঁজি লাগাতে পারিনি। কাপড়ের ব্যবসায় অনেক টাকা লাগে, আমার ওই মুদিখানার দোকানের পাশে কাপড়ের দোকান আছে, আর রিমির বাপি গ্রামে ঘুরে ঘুরে বেচতো। তারপরে রিমির বাপিও 2021-এ বাইরে চলে গেল। সব কিছুই 2021-এর থেকেই লকডাউন, তার আগের থেকেই লকডাউনের থেকেই একটু একটু করে ধ্বংস হতে হতে ভগবানের ইচ্ছায় কাপড়ের ব্যবসা, রিমির বাপির গাড়ি, তারপরে আমার সোনা, আমার 2 বৌদির সোনা সবই বন্ধক দিয়ে রিমির এই সব বিএমটিতেই সব কিছু কাজে লাগিয়েছি। সবটাই শেষ হয়ে গেছে, রান্নাঘর সবটাই দেখেছো, ভিটে বাড়ি, কাপড়ের দোকান, তারপরে রিমির বাপির গাড়ি, সোনা দানা যা ছিল
কিন্তু সোনা গেছে, জায়গা গেছে, দোকান গেছে, সব গেছে, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এই যে আমার মূল্যবান জিনিস, আমার ডায়মন্ড হিরে পেয়েছি, এটাই সবথেকে আমার হচ্ছে মূল্যবান জিনিস। এটা পেয়েছি 2024-এ। এর চেয়ে বেশি আমার জীবনে মানে কি মানে বললেই কান্না পায়। এর থেকে জীবনে আমার সবথেকে বড় খুশির 2024 আজকের দিনে লাস্টে যে 2024-এও চোখে জল ধরে রাখতে পারছি না, এত আনন্দ, এত খুশি, সবথেকে আসল জিনিস আমি পেয়েছি। আমি অনেক খুশি। আমার সব গেছে তাতে আমার কোনো ব্যাপার নেই, তাই তো বাবা? সব গেছে তাতে আমার কোনো ব্যাপার নেই। হয়তো ধীরে ধীরে আবার করতে পারবো, একটু একটু করে সব কিছু তৈরি করতে পারবো, আবার পারবো। আমরা দুজন মিলে যদি খাটি, দোকানটা আমাদের আছে, দোকানটার থেকে আমাদের খাওয়া দাওয়া চলে যায়, সব কিছু চলে যায় তোমাদের আশীর্বাদে। আর 2025-এ সবাই আশীর্বাদ করো রিমির সামনে যুদ্ধের পথে। মানে ভালো ট্রিটমেন্ট তো এখনও চলবে, 2-3 বছর ট্রিটমেন্ট চলবে, 3-4 বছর ট্রিটমেন্ট চলবে, চেক আপ চলবে। তারপরে তো পড়াশোনা, তোমরা তো সবটাই জানো, পড়াশোনার অনেক ওর এখনও জীবনের অনেকটা পথ পড়ে আছে। মাত্র তো শুরু হলো নতুন জীবন, 2024-এ নতুন জীবন পেলো। 2024-এ 100 বছর আমাদের সিএমসি পূর্ণ হয়েছে, তাই তো বাবা? 2024-এ সিএমসির 100 বছর পূর্ণ হলো। আর 2024-এ রিমি সিএমসির থেকে নতুন জীবন পেয়েছে। এর থেকে সবথেকে মেন হচ্ছে বেশি আনন্দ ওর ম্যাডাম, অ্যানা ম্যাম, প্লেরুমের ম্যাডামরাও ওর সাথে এরকম মজা করে, গল্প করে। তা আমরা খুব খুশি। 2024-এ রিমি বলে, সত্যি রিমি 2024-এ তোমরা দেখেছো টনসিল অপারেশন, গলা অপারেশন, প্রচুর প্রচুর মানে এত কষ্ট পেয়েছে। বলে মা দেখো আমি আজকে কষ্ট পেয়েছি বলেই তো আজকে এই সুখের দিনটা তুমি দেখতে পাচ্ছ। একদম বাস্তব কথা। মানে 2024-এ যেমন আমরা কষ্ট পেয়েছি, যেমন অনেক কিছু আমাদের মাথার উপর দিয়ে লাঞ্ছনা গঞ্জনা অনেক কিছু গেছে, ভিটে বাড়ি বেচা ফেচা নিয়ে অনেক কিছু গেছে, সব কিছুই মাথার উপর দিয়ে গেছে। কেউ দূর 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 করে তাড়িয়েও দিয়েছে, রিমির জন্য যখন সাহায্য যেতে গেছি কেউ আবার দিয়েছে। সবটা মিলেমিশে বেশ লাস্টেই 2024-এ ডিসেম্বর আমাদের ভালো গেল। তোমরা সবটাই দেখলে ভিডিওর মধ্যে। আমি খুব খুশি তোমাদের রিমির জন্যে। আর 2025-এ রিমির নতুন পথ চলা শুরু হবে কালকের থেকে। সবাই আশীর্বাদ করো আমাদের এই পথে। গুড নাইট, টাটা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই কালকে অনেক অনেক আনন্দ করো, অনেক অনেক মজা করো। আমরা করব 2 বছর পরে। আমরাও কোনো দিন রিমি জন্মের পরের থেকে, রিমি 6 মাস বয়সে যখন থ্যালাসেমিয়া ধরা পড়লো, 5 মাস বয়সে অন্নপ্রাশনের পরের দিনই, তারপরের থেকে আজ পর্যন্ত আমি কোনো দিন কোনো জায়গায় ঘুরতে যাইনি। সব হসপিটালে ঘুরেছি, আর একটু বাবার বাড়ি, আর ভেলুরেই মেন হচ্ছে আমার, ভেলুরেই থাকা। কোনো দিন কোনো জায়গায় ঘুরতে যাইনি। চেষ্টা করব 2 বছর পরে যদি দিন ভালো আসে, রিমি পুরোপুরি একদম যখন পড়াশোনা পুরো ফুল দমে চালু হয়ে যাবে, 1.5 বছর পরে, 2 বছর পরের থেকে সবার বাড়িতে যাব, সব ঘুরবো, সব জায়গায় যাব। এই যে আজকে আমার নিমন্ত্রণে এসে দিদির ছেলে টেলের নিমন্ত্রণ, বিয়ের নিমন্ত্রণ, আমি বলছি আমি 2 বছর পরে সব জায়গায় যাব। সব কিছু ত্যাগ করে দিয়েছি, শুধু এই বাড়ির ভিতরেই। আর ভেলুর, এই হচ্ছে আমার রাস্তা। ভেলুর একটু যদি বাবার বাড়ি যাব, বাবার বাড়ি সেরকম আমি একটা বেশি যাই না, রিমির পড়াশোনার জন্য বেশি একটা যাওয়া হয় না বাবার বাড়িতে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম 2024-এ। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কালকে 2025, সবাই এনজয় করো। আর আমার প্রত্যেকটা থ্যালাসেমিয়া বাচ্চার জন্য আমার অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, নিয়মিত সবাই ব্লাড নেবে। আর এই পর্যন্তই বললাম। আর আজকের মতন টাটা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর রিমিকে 2025-এ অনেক অনেক আশীর্বাদ করো রিমিকে। বাই বাই, টাটা।